আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওতে আমরা দেখব গ্রাফিক্স ডিজাইনের অভিজ্ঞতা ছাড়াই কিভাবে ক্যানভার মাধ্যমে সহজ ৫ টা উপায়ে আর্ন করতে পারি। তো চলুন শুরু করি আজকের এই ভিডিও। নাম্বার 1, লোগো ডিজাইন। লোগো ডিজাইনের কথা শুনেই ঘাবড়ানোর কিছু নেই। কারণ আমরা ভিডিওর শুরুতেই বলেছি, আজকের এই ভিডিওতে যে ৫ টা ওয়ের নিয়ে কথা বলবো, সবগুলোতেই গ্রাফিক্স ডিজাইনের কোনো অভিজ্ঞতা আপনার প্রয়োজন হবে না। এমনকি গ্রাফিক্স ডিজাইনের যে টুলস গুলো রয়েছে যেমন Photoshop বা Illustrator এগুলোও আপনার ইউজ করার প্রয়োজন হবে না। লোগো ডিজাইনের মার্কেট প্লেসে কেমন ডিমান্ড রয়েছে সেটা জানার জন্য আমরা Fiverr এ চলে আসবো। এজন্য আমি এখান থেকে সার্চ করছি Fiverr লিখে। এবার এখান থেকে আমরা সার্চ বারে সার্চ করব লোগো ডিজাইন। Fiverr এ লোগো ডিজাইন লিখে সার্চ করার পর দেখতে পাচ্ছেন এখানে হিউজ পরিমাণ রেজাল্ট চলে আসছে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন এগুলো হলো সেলারের সংখ্যা। আমি যদি একটু স্ক্রল করি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সেলারের গিগের যে ইমেজ এবং গিগের নাম সবগুলো কিন্তু এখানে শো করছে। আপনারা এখান থেকে যে ধরনের কাজ হয় বা যে ধরনের লোগো ডিজাইন করতে হয় সবগুলো ডিজাইন কিন্তু আপনারা ক্যানভার মাধ্যমেই করতে পারবেন। সুতরাং আপনার Photoshop বা Illustrator কোনো সফটওয়্যারের প্রয়োজন হবে না। তো আমরা এখন দেখব যে কিভাবে আমরা লোগো ডিজাইন করতে পারি। ক্যানভাতে চলে আসবার পর আমরা এখান থেকে সার্চ বারে লোগো লিখে সার্চ করতে পারি অথবা এখান থেকে দেখতে পাচ্ছেন লোগো জাস্ট আমরা ক্রিয়েট ব্ল্যাঙ্ক এখানে ক্লিক করব। এবার আমরা এখান থেকে একটি টাইটেল দিয়ে দিচ্ছি। টাইটেল দেওয়া হয়ে গেলে আমরা যেই ধরনের লোগো ডিজাইন করতে যাচ্ছি সেই রিলেটেড এখান থেকে আমরা ডিজাইন বা এলিমেন্টস ব্যবহার করতে পারি এবং এটার ২ টা ভার্সন রয়েছে। এক হচ্ছে প্রিমিয়াম আর দ্বিতীয়ত হচ্ছে ফ্রি। আপনারা ফ্রি দিয়ে কিন্তু প্রচুর টেমপ্লেটস এখানে পেয়ে যাবেন। আপনারা এখান থেকে ডিজাইনের মধ্যে আসলে দেখতে পাচ্ছেন প্রচুর টেমপ্লেটস রয়েছে। সো আমি যদি এখানে জাস্ট ক্লিক করি এটা কিন্তু দেখতে পাচ্ছেন এই লোগোটা এখানে ইন হয়ে গেছে। এই লোগো ডিজাইন করার সময় আমাদের যেমন আইকন বা বিভিন্ন ইমেজ যখন প্রয়োজন হবে এজন্য আমরা এখান থেকে এলিমেন্টে ক্লিক করব। দেন এখান থেকে সার্চ বারে আমরা যেকোনো এলিমেন্ট কিন্তু লিখতে পারি যেটা আমাদের লোগো ডিজাইনের জন্য প্রয়োজন হবে। এবার আমরা এখান থেকে একটা জাস্ট অল্প কিছু সময়ের মধ্যে একটা শপ রিলেটেড লোগো ডিজাইন করে দেখাবো। এজন্য আমরা এখান থেকে সার্চ বারে লিখব শপ। সব লিখে এন্টার করার পর এখান থেকে হিউজ পরিমাণ টেমপ্লেটস আমাদের এখানে চলে আসবে। আমি আপাতত প্রথমটাই নিচ্ছি দেন ক্লিক করছি এখানে। দেখতে পাচ্ছেন এটা একটা প্রি-বিল্ট টেমপ্লেট। আমরা যেকোনো কালার বা যেকোনো ফন্ট কিন্তু এখানে ইউজ করে আমাদের মন মতো ইউজ করে এটা আমরা নিজেরা ব্যবহার করতে পারি অথবা আমাদের ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আমরা এখান থেকে ডিজাইন করতে পারি। যাই হোক এখান থেকে আমরা যদি এই যে লোগোর ব্যাকগ্রাউন্ড যে কালারটা রয়েছে এটাকে যদি চেঞ্জ করি এজন্য এখানে ক্লিক করব। দেন এখান থেকে কালার প্যালেটে আসবো। এবার এখান থেকে যদি আমি এটা ক্লিক করি দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। অথবা আমরা যদি এই আইকনটা চেঞ্জ করতে চাই তাহলে কি করব? এজন্য আমরা এলিমেন্টে ক্লিক করব। দেন এখান থেকে আমরা শপ লিখে সার্চ করছি। এবার গ্রাফিক্সে যাচ্ছি। এখান থেকে হিউজ পরিমাণ আপনারা আইকন পেয়ে যাবেন বা গ্রাফিক্স পেয়ে যাবেন। আপনারা এখান থেকে যেকোনো একটা ইউজ করতে পারেন। আমি প্রথমেই এই আইকনটাকে ডিলিট করে দিচ্ছি এবং এখান থেকে এটাকে আমি ক্লিক করে নিয়ে আসছি। আসবার পর এখান থেকে আমি এটাকে ছোট বড় করে দিতে পারি এখান থেকে। দেওয়ার পর আমরা পজিশনে যাব, দেন সেন্টার এবং মিডল এ ক্লিক করব। এটা হয়ে গেল কিন্তু আমাদের লোগো ডিজাইন। নাম্বার 2, বিজনেস কার্ড ডিজাইন। আমরা এই ভিডিওতে প্রথমে দেখেছি লোগো ডিজাইন এবং পরবর্তী দ্বিতীয় স্টেপে বা ২ নাম্বার উপায় হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন। এবং বিজনেস কার্ড ডিজাইনের মার্কেট প্লেসের ডিমান্ড জানার জন্য আমরা আবার ব্যাক করেছি Fiverr এ। দেখতে পাচ্ছেন এখানে প্রায় ২৩,০০০ এর মতো সেলার রয়েছে এবং এখান থেকে যে কোনো গিগ আমরা যদি ওপেন করি, ওপেন করলে আমরা এখান থেকে একটা আইডিয়া কিন্তু নিতে পারি। আমি এখান থেকে কোনো গিগ ওপেন করছি না। আমরা সরাসরি চলে যাব এখন কিভাবে আমরা বিজনেস কার্ড ডিজাইন করব সেটা দেখার জন্য। তো চলুন আবার আমরা ব্যাক করি ক্যানভাতে। ক্যানভাতে চলে আসবার পর আমাদের সার্চ বারে লিখব হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন অ্যান্ড দেন দেখতে পাচ্ছেন এখান থেকে ডিজাইন বিজনেস কার্ড ল্যান্ডস্কেপ আমরা জাস্ট ক্লিক করব। এবার এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক একটা ক্যানভাস নিয়ে নিব। এবার আমাদের ক্যানভাতে এডিটিং প্যানেলটা ওপেন হয়ে যাওয়ার পর আমরা লোগো যেভাবে ডিজাইন করেছি ঠিক সেম ভাবে বিজনেস কার্ডও কিন্তু ডিজাইন করতে পারি। আমি এই টেমপ্লেটস এর উপর ক্লিক করছি, দেন অ্যাপ্লাই বোথ পেজেস এখানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এটা একটা
প্রি-বিল্ট টেমপ্লেটস আমরা এখান থেকে আমাদের লোগো বসিয়ে, আমাদের কোম্পানির নাম বসিয়ে কিন্তু এটা এডিট করতে পারি। এখান থেকে আমরা আমাদের অ্যাড্রেসগুলো, আমাদের সবগুলো বসিয়ে কিন্তু আমরা খুব সহজেই কাস্টমাইজেশন করে, কালার চেঞ্জ করে, ফন্ট চেঞ্জ করে ঠিক সেম ভাবে আমরা বিজনেস কার্ডও কিন্তু ডিজাইন করতে পারি এবং আমাদের কাস্টমারের বা ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আমরা এটাকে প্রোভাইড করতে পারি। ৩ নাম্বার উপায়, পডকাস্ট কভার আর্ট। এই পডকাস্ট কভার আর্ট সম্পর্কে একটা দারুণ ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি। সেটা হচ্ছে পডকাস্ট কভার আর্টের ডিজাইনার সংখ্যা এখনও ফাইবার মার্কেটপ্লেসে তুলনামূলক কম। সেক্ষেত্রে আপনারা যদি এটাকে ভালোভাবে প্রফেশনালি ডিজাইন করতে পারেন বা শিখে মার্কেটপ্লেসে আসেন, তাহলে কিন্তু কাজ পাওয়ার পসিবিলিটি অনেক বেশি। ফাইবারে এসে পডকাস্ট কভার আর্ট লিখে সার্চ করব। এবার সেম ভাবে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বিভিন্ন সেলারের যে গিগ রয়েছে সেই গিগগুলো, এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা, এবং দেখতে পাচ্ছেন একজন সেলার এখান থেকে কি পরিমাণ আর্ন করতে পারে। তো যাই হোক, আমরা এখন মুভ করব কিভাবে আমরা পডকাস্ট কভার আর্ট ডিজাইন করব। দেখতে পাচ্ছেন ক্যানভার সার্চ রেজাল্টে চলে আসছে পডকাস্ট কভার। জাস্ট আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আবার সেম ভাবে আমরা এখান থেকে ব্ল্যাঙ্ক একটা ক্যানভাস নেব। নেওয়ার পর এখান থেকে আবারও সেম ভাবে আমরা এখান থেকে একটা টেমপ্লেটস নেব এবং এখান থেকে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী এখান থেকে ডিজাইন করে নেব অথবা কাস্টম ভাবে ডিজাইন করে নেব। আমরা এখান থেকে একটা টেমপ্লেটস যদি নিয়ে নেই, ধরুন এটা আমি ক্লিক করছি। নেওয়ার পর এখান থেকে আমাদের নাম, কালার, ফন্ট সবগুলো এখানে বসিয়ে দিয়ে বা আমাদের ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আমরা এখান থেকে বসিয়ে দিয়ে কিন্তু এটাকে ডিজাইন করে ফেলতে পারি। আমাদের কোনো এলিমেন্টস প্রয়োজন হলে এখানে আমরা এলিমেন্টে আসবো এবং এখান থেকে ধরুন আমি মাইক লিখে সার্চ করছি। দেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলে আসছে। এখান থেকে আমরা যেকোনো একটা চুজ করে নিয়ে আমরা এখান থেকে বসিয়ে দিতে পারি। নাম্বার 4, ইউটিউব থাম্বনেইল ডিজাইন। ফাইবারে চলে এসেছি এবং সার্চ করছি ইউটিউব থাম্বনেইল ডিজাইন লিখে। দেন সেম ভাবে এখান থেকে দেখতে পাচ্ছেন সেলারের সংখ্যা এবং এখান থেকে দেখতে পাচ্ছেন বিভিন্ন টাইপের বিভিন্ন সেলারের গিগ দেখতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন এই সেলার কিন্তু 1K প্লাস অর্থাৎ ১,০০০ এর উপরে ডিজাইন করেছে, অলরেডি সেল করেছে এবং এখান থেকে শুরু হয়েছে স্টার্টিং পয়েন্ট $10। আপনারা এখন চিন্তা করেন এই $10 দিয়ে যদি আমি শুরু করি তাহলে কিন্তু হিউজ পরিমাণ প্রফিট সে জেনারেট করেছে। তো চলুন এখন দেখি আমরা কিভাবে ক্যানভার মাধ্যমে ইউটিউব থাম্বনেল ডিজাইন করতে পারি। এজন্য আমরা আবার ক্যানভাতে চলে যাব। দেন এখান থেকে ক্লিক করব। নেওয়ার পর আমরা ধরুন আমাদের একটা ক্লায়েন্ট চেয়েছে আমরা একটা হরর ইউটিউব থাম্বনেল ডিজাইন করে দেই। এজন্য আমরা এই ডিজাইনের উপরে ক্লিক করব। দেন এখান থেকে সার্চ বারে আমরা সার্চ করব হরর লিখে। হরর লিখে সার্চ করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর প্রি-বিল্ট টেমপ্লেটস রয়েছে। আমরা সেগুলো নিয়ে আমরা কাস্টমাইজেশন করে দিতে পারি। আমি যদি এটাতে ক্লিক করি এন্ড দেন এটাকে হাইড করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা হরর টেমপ্লেটস এবং আমরা এখানে আমাদের ক্লায়েন্টের যে ইমেজগুলো দিতে বলবে বা যে লেখাটা তার YouTube এর চ্যানেলের নেম যেগুলো দিতে বলবে সবগুলো কিন্তু আমরা এখান থেকে কাস্টমাইজেশন করে বসিয়ে আমরা ডিজাইন করতে পারি। এভাবে কিন্তু আপনারা YouTube থাম্বনেইল ডিজাইন করতে পারেন। নাম্বার 5, ইনফোগ্রাফিক্স ডিজাইন। আমরা ফাইবারে চলে আসব এবং এটার ডিমান্ড জানার জন্য আমরা ফাইবারে সার্চ করব ইনফোগ্রাফিক্স ডিজাইন লিখে। এবার সেম ভাবে এখান থেকে দেখতে পাচ্ছেন সেলারের সংখ্যা কিন্তু তুলনামূলক অনেক কম। আর এখানে যদি আপনারা ইনফোগ্রাফিক্স ক্যানভার মাধ্যমে করেন তাহলে কিন্তু খুব সহজেই ভালো প্রফেশনাল মানে ডিজাইন করতে পারেন এবং ডিজাইন করার পরে আপনারা মার্কেট প্লেসে চলে আসবেন এবং আপনাদের ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী কিন্তু এখান থেকে ডিজাইন করে সেল করতে পারেন। সো আমরা এবার ক্যানভাতে আবার চলে যাব এবং আমরা দেখব কিভাবে আমরা ইনফোগ্রাফিক্স ডিজাইন করতে পারি। ক্যানভাতে আসার পর সেইম ভাবে আমরা সার্চ বারে ইনফোগ্রাফিক্স লিখে সার্চ করব। এবার দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে টেমপ্লেটস এখানে রয়েছে। আমি যেকোনো একটা ওপেন করে নিচ্ছি। ধরুন আমি এটার উপর ক্লিক করছি। দেন কাস্টমাইজ দিস টেমপ্লেট এখানে ক্লিক করব। ধরুন এই ডিজাইনটা আমরা নিব। এবার এটাকে আমরা একটু জুম করব। জুম করে আমরা এখান থেকে ইতিপূর্বে যেভাবে আমরা এখান থেকে ফন্ট চেঞ্জ করেছি, কালার চেঞ্জ করেছি বা এখান থেকে যে আইকন কিভাবে বসিয়েছি সবগুলো সেম ভাবে ডিজাইন করে আমরা এখান থেকে এটাকে ডাউনলোড করব। এই ডাউনলোড করার জন্য আমরা এখান থেকে শেয়ার বাটনে ক্লিক করছি। দেন এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করব। এবার এখান থেকে আমরা পিডিএফ প্রিন্ট আকারে এটা নিতে চাচ্ছি
অথবা পিএনজি যেকোনো ফরম্যাট। এখানে ফরম্যাট যদি আমরা ফাইল টাইপের উপর ক্লিক করি, দেন এখান থেকে যদি পিএনজির উপর ক্লিক করি, তাহলে এটাকে পিএনজি আকারে আমাদের এখানে ডাউনলোড হবে।